সবাইকে আসসালামু আলাইকুম। শুরু করছি আমার এই ইউটিউব চ্যানেলে। সবাইকে স্বাগতম এই যোগদান দেওয়ার জন্য। আপনারা পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত সারাদিন বাইরে কাজ করে আসার পথে ভিডিওগুলো বানিয়ে দেই। তা আপনাদের কীরকম লাগে, যদি ভালো লাগে একটু জানাবেন। এই দেখেন কুকুরে কত বড় লাফ দিয়ে দিল, এখান থেকে ওদিকে চলে গেল। তা আমাদের এই রাস্তার পাশে অনেক জমি রয়েছে এবং অনেক গাছপালা, ঘাস, এবং অনেকে আবার ধান আবাদ করেছে। এই আবাদটি এখনো কারো ধানটা ওঠেনি। তা আমি আমার বাড়ির কাছাকাছি চলে আসলাম। তা আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে অনেক রাস্তার লোকজন বসে আছে, সময় কাটাচ্ছে, এবং গরম তো প্রচুর রাস্তায়। তাই রাস্তায় তা চলে আসলাম আমার এই রাস্তা থেকে আমার বাড়ির পাশে। এখানে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে। আমি এখন আমার বাড়ি যাওয়ার রাস্তায় নামলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা ধান ক্ষেত, এখনো পাকেনি ধান, এবং আশেপাশে অনেক জমিতে ধান ফসল তুলে নিয়ে গেছে। তাই আপনারা যদি প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দেখতে চান এবং নতুন নতুন কিছু বুঝতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এই প্রতিনিয়ত ভিডিওগুলি গ্রাম বাংলা এবং রাস্তাঘাট এবং চতুর্দিকে সব জায়গাগুলো দেখিয়ে থাকি। তাই ভিডিওটি দেখতে সুন্দর, এবং আমার কোনো দামি ক্যামেরা না থাকার কারণে মোবাইল দিয়ে যা কিছু ভিডিও বানাচ্ছি, তা আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এই রাস্তা থেকে একটা বাসা যাওয়ার রাস্তায় খুবই চিকন রাস্তা, মাল্লি যায়, শুধু একটা লোক যাতায়াত করার মতো, সেটা আমি দেখাচ্ছি। এই দেখুন এই রাস্তাটার পরিস্থিতি এখন একটা চিকন মাল্লি রাস্তার মতো। এই রাস্তা দিয়ে যাতায়াত চলছে। তাই এই রাস্তার মধ্যে দেখুন কি অবস্থা হয়েছে, আবার গাড়ি যাওয়ায় ভেঙে গেছে এবং যাওয়ায় সে খুবই অসুবিধা। তা আপনারা একটু বিবেচনা করে দেখবেন যে একটা পাতার ফাঁকা জায়গায় বাড়ি করার কতটা অসুবিধা, তা আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন নতুন ভিডিও এবং নতুন জায়গা নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধানটার অবস্থা দেখুন, এখনো ধানটা সঠিকভাবে হয়নি। তা ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটি। ধন্যবাদ।